আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটা সোলার চার্জ কন্ট্রোলারের সাথে কিভাবে আপনারা আপনাদের ব্যাটারি কানেকশনগুলো দেবেন। তো প্রথমে চলুন আমি আপনাদেরকে কিছু অপশনগুলো দেখাই। এখানে ফুল সেটআপ দিয়ে নিয়েছি অলরেডি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে দুইটি কেবলস আছে যাতে কিনা আমরা ৭০-৭৬ কেবলস 2.0 ব্যবহার করেছি। তো এটার যে কেবলসটা প্রথমটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে কেবলসগুলো, তো প্রথমে একটা লাল এবং তারপরটা হচ্ছে কালো, এই দুইটা হলো সোলার প্যানেল থেকে সরাসরি আসছে। এটা যেহেতু রাত্রের বেলা আমরা এটা দিয়ে আর কি ভিডিও করতেছি, তো আমাদের এটা কিন্তু চার্জিং দেখাচ্ছে না এখানে। আর এটা হচ্ছে ব্যাটারি লাইন, লাল এবং কালো। তো ব্যাটারি হাই, লো, মিডিয়াম। তো ব্যাটারি হচ্ছে ফুল রয়েছে, তাই চার্জিংটা হাই দেখাচ্ছে। তো আমাদের কিন্তু লাস্টের যে অপশনটা আছে সবুজ কালার এবং নীল কালার, তো সবুজ কালারটা হচ্ছে আমাদের প্লাস এবং আমাদের হচ্ছে হলুদ কালারটা হচ্ছে মাইনাস। যেহেতু এখানে কেবলসগুলো অন্যরকম ব্যবহার করা হয়েছে কেবল শর্ট থাকার কারণে, তো সেই ক্ষেত্রে আমি আইপিএস এর ক্ষেত্রে কিন্তু জানি যে আমাদের হলুদ কেবলস ব্যবহার হয়, তো সেই ক্ষেত্রে আমি এটা আমার মতো করে নিয়েছি। আর এখানে ফিউজ সিস্টেম রয়েছে, তো যার কারণে আপনারা কোনো কিছু সমস্যা হলে ফিউজ আউট হয়ে যাবে। এছাড়াও আমাদের কিন্তু এই যে ইলেকট্রিক যে বোর্ড রয়েছে, যেহেতু আমরা কাজ পারি, তো ইলেকট্রিক বোর্ডের মধ্যে দিয়ে আমরা এখানে জায়গা শর্ট করার জন্য কিন্তু এটার মধ্যে দিয়ে আলাদাভাবে কেবলস নিয়ে গেছি। তো ব্যাটারি কানেকশনটা আপনাদেরকে দেখাই। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ব্যাটারি কানেকশনটা দিয়েছি। তো এটা রিমসও 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো রিমস 85 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা কিন্তু আমরা ইউজ করেছি, এটা সোলার ব্যাটারি। আর এখানে লাল কালো কেবলস তো রয়েছেই, সাথে আপনারা দেখতে পাচ্ছেন পি লেখা রয়েছে এবং এন লেখা রয়েছে। আর এখানে যে টার্মিনালের মাথায় হলুদ রং দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গ্রিজ। আপনাদের বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় যে টার্মিনালগুলো জং ধরে গেছে বা নোনা ধরে গেছে, তো এগুলো কিন্তু আসলে কার্বন ধরে যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অ্যাসিড ব্যবহার করেছি। আপনারা অ্যাসিড অথবা মেরিল বা ভ্যাসলিন ব্যবহার করবেন, তাহলে কিন্তু আসলে আপনাদেরকে ব্যাটারিগুলো জং ধরবে না এবং কানেকশনটা ভালো পাবে। এবং এখানে ডিপি বক্স ব্যবহার করা হয়েছে এখানে। তো ইলেকট্রিক ডিপি বক্স রয়েছে এবং ডিসি ডিপি বক্স রয়েছে, এমসিবি এবং এমসিবি টিভি এই বক্সগুলো লাগানো রয়েছে, এখানে টিপ করবে। আর এখানে যেহেতু রাতের বেলা ভিডিও করা হয়েছে, এই কারণে কিন্তু সোলার চার্জ কন্ট্রোলারে ফুল চার্জিং দেখাচ্ছে এবং পাওয়ার অন রয়েছে, আউটপুট লাইন অন রয়েছে। এবং এই জন্য কিন্তু আপনারা খুব সম্পূর্ণভাবে এই কন্ট্রোলারের মাধ্যমে সম্পূর্ণ বুঝতে পারবেন। এই কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাটোর জেলা থেকে।